মধ্যপ্রাচ্যের অন্যতম নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি ওমানের শহর সালালা। পাহাড় আর সবুজের সমারোহে বেশ কয়েকজন নবী রাসূলের স্মৃতি বিজড়িত স্থানটি। এসব স্থানের মধ্যে অন্যতম হচ্ছে নবী হজরত আইয়ুব আলাইহিসসালামের পাহাড় জাবালে ইতিন। ওমান থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহর পাঠানো একটি রিপোর্ট দেখি আমরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। ওমানের সালালা থেকে মাত্র 40 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত হজরত আইয়ুব আলাইহিসসালামের মাজার জাবালে ইতিন। মধ্যপ্রাচ্যে উত্তপ্ত আবহাওয়া থাকলেও এই অঞ্চলটিতে প্রায়শই দেখা মেলে বৃষ্টি আর কুয়াশার। প্রতিদিন বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশের অসংখ্য পর্যটক ভিড় করেন এখানে। পাড়ি দিয়ে ছুটি নিয়ে আসা হয়েছে এখানে ওমান সালালাতে। আলহামদুলিল্লাহ, দেখে অনেকটা ভালো লাগছে। আইয়ুব নবীর রওজা মোবারক জিয়ারত করে অনেকটা ভালো লাগছে। আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। আমরা তো দুবাইতে অনেক মরুভূমি দেখি, কিন্তু এখানে আইসা অনেক ভালো লাগছে। পাহাড় আর কুয়াশার চাদরে ঘেরা এই স্থানটিতে রয়েছে হাজার বছরের পুরনো একটি মসজিদ, যেখানে ইবাদত করতেন আইয়ুব আলাইহিসসালাম। পাশে রয়েছে তার পদচিহ্ন। এখানে আমাদের আইয়ুব নবীর মাজার আছে, আপনার ইউনুস নবীর মাজার অনেক। আপনারা আসবেন, দেখবেন, উপভোগ করে যাবেন। যারা ফ্যামিলি আছে এখানে বা দর্শক আছেন যারা ফ্যামিলি নাই, আপনারা অবশ্যই যদি সময় পান ভ্রমণের জন্য আসবেন সালালাতে। ওমান সালালা অনেক সুন্দর জায়গা, অনেক ভালো লাগবে। পাহাড়ের মাঝামাঝি রয়েছে আরেকটি ঐতিহাসিক কূপ। হাজার বছর ধরে জলের ধারা বয়ে চলেছে কূপটিতে। অনেকের দাবি এখানকার পানিতে গোসল করে মিলে রোগমুক্তি। এর স্বচ্ছ পানি পান করতে তাই ভিড় করেন দূর দূরান্ত থেকে আসা অনেকে। ধর্মীয় দৃষ্টিকোণের পাশাপাশি পর্যটনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ঐতিহাসিক স্থানটি। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।